না ইতিহাসের ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 9 এর দ্বিতীয় অধ্যায়, যেটা বিপ্লবী আদর্শ নেপোলিয়নের সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ নামে পরিচিত। ওই চ্যাপ্টারের প্রশ্নটা হচ্ছে যে নেপোলিয়নের জীবনের বিভিন্ন ঘটনাগুলো কোন কোন সালে ঘটেছিল সেইটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এইখানকার সালগুলো মনে রাখলে তোমরা এই সামেটিভ পরীক্ষার প্রথম সামেটিভে তো তোমাদের এই চ্যাপ্টারটা রয়েছে, সেটায় সমস্ত উত্তর দিতে পারবে। 1769 সালের 15ই আগস্ট কর্সিকা দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন। 1793 সালের 22শে ডিসেম্বর তিনি ব্রিগেডিয়ার জেনারেলের পদ গ্রহণ করেন। কিসের জন্য? না, তুলোর যুদ্ধে, তুলো বানানটা তয়হস্যু লয় চন্দ্রবিন্দু ওকার, ঠিক আছে, তুলোর যুদ্ধে ভীষণভাবে বীরত্ব প্রদর্শন করেছিলেন বলে তাকে ব্রিগেডিয়ার জেনারেলের পদ দেওয়া হয়েছিল। 1795 সালের অক্টোবর মাসে তিনি রাজতন্ত্রীদের বিদ্রোহকে দমন করেছিলেন। এই 1795 সালেরই নভেম্বর মাসে তিনি ডাইরেক্টরি শাসন শুরু করেন। 1797 সালের 5ই ডিসেম্বর নেপোলিয়ন বীর নায়কের সম্মান পান এবং তিনি ফ্রান্সে প্রত্যাবর্তন করেন। 1799 সালের 23শে আগস্ট ফ্রান্সে তিনি একটা গোলযোগের বিশেষ সংবাদ পান, দিয়ে তিনি তার ইজিপ্ট অভিযান মানে মিশর অভিযান অসমাপ্ত রেখে আবার ফ্রান্সে ফিরে এসে ওই গোলযোগকে থামাতে সচেষ্ট হন। এই 1799 সালেই আবার নভেম্বর মাসে তার উদ্যোগে ডাইরেক্টরির পতন ঘটে। ডিসেম্বর মাসে নেপোলিয়ন প্রথম কনসাল নির্বাচিত হন। 1801 সালে 15ই জুলাই সপ্তম পোপ পায়াসের সঙ্গে তার ধর্মমীমাংসা বা কনকর্ডাটের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সালটা আর তারিখটা তোমরা মনে রাখবে যে এটা হচ্ছে 1801 সালের 15ই জুলাই। কার সঙ্গে? না, পোপ সপ্তম পায়াসের সঙ্গে। 1802 সালের মে মাসে, সম্ভবত 19 বা 20 মে, তিনি লিজিয়ান অফ অনার উপাধি প্রবর্তন করেন। এই 1802 সালেরই আগস্ট মাসে তিনি নতুন ফরাসি সংবিধান গ্রহণ করেন এবং নেপোলিয়ন গণভোটে চিরজীবনের জন্য প্রথম কনসাল নির্বাচিত হন। 1804 সালের মার্চ মাসে 21শে মার্চ তিনি কোড নেপোলিয়ন প্রবর্তন করেন। এই 1804 সালেই আবার মে মাসে তিনি ফরাসি সেনেট দ্বারা সম্রাট বলে ঘোষিত হন। 1804 সালেই আবার ডিসেম্বর মাসে পোপের উপস্থিতিতে নেপোলিয়ন সম্রাটের মুকুট গ্রহণ করেন। মোটামুটি এই সালগুলো তোমরা একটু ভালো করে পড়বে, এখান থেকে তোমরা প্রশ্ন পাবে শূন্যস্থানে বা ছোট প্রশ্নই বা ব্যাখ্যাতে, ঠিক আছে। আর কি বলতো, এই যে এইগুলোই ওনার জীবনের মানে এত উল্লেখযোগ্য ঘটনা যে এগুলোই বারবার এসেছে। আমি পরের ভিডিওতে তোমাদের কোড নেপোলিয়ন সম্পর্কে বড় প্রশ্ন আলোচনা করে দেব।